হেই গাইস, আসসালামুয়ালাইকুম। আজকে আমরা আলুর পকোড়া বানাবো, তো শুরু করা যাক। তো এখানে আমরা 4টা আলু মাঝখানে কেটে, বড় বড় 4টা আলু মাঝখানে কেটে সিদ্ধ দিয়েছি। এটা আমরা সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমরা অন্য সাইডে যেগুলো করছি, এখানে কাঁচামরিচ নিয়েছি 14-15টার মতো, আর পেঁয়াজ নিয়েছি 3টা। তো এইগুলো এখন আমরা একটু লবণের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। তো আমরা খুব ভালোভাবে এখানে সব একসাথে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে আমরা এটাকে এখন হলুদের ফাঁকি দিয়েছি 1 চা চামচের মতো, শুকনো মরিচের ফাঁকি দিয়েছি আমরা আধা চামচ, 1 চামচের আধা চামচ, যাই হোক। তো যেহেতু আমরা মরিচ অনেকগুলো দিয়েছি, কাঁচামরিচ, তার জন্য আর ধনিয়া ফাঁকি দিয়েছি আমরা আধা চামচ। তো সবগুলো উপকরণ আমরা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন যেগুলো আলু আছে, সিদ্ধ করা আলু, ওগুলো আপনারা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আলুটা ইউজ করবেন। কাঁচামরিচ যে যতটুকু ঝাল খায় ততটুকু পরিমাণ দিয়ে। তো এখন আলুটা আমরা পুরো ম্যাশ করে ফেলছি না, আমরা খুব আলতোভাবে আলুগুলো ভাঙছি, দেখছেন আমরা পুরো একদম করে ফেলছি না, খুব আলতো করে দানা দানা হিসেবে আমরা রেখে দিয়েছি। আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে, দেখছেন আপনারা একদম পুরোটা ম্যাশ করে ফেলবেন না, খুব আলতোভাবে পুরো ডোটা তৈরি করতে হবে আপনাদের, খুবই আলতো করে, একদম ম্যাশ করলে কোনোভাবেই চলবে না। তো এরকম করে আমরা সবগুলো আলু সেম প্রসেসে ভেঙে আপনারা মিক্স করে নেবেন। আমি মিক্স করে নিচ্ছি এখন সবগুলো। মিক্স করার সময়ও কিন্তু বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, খুব আলতো করে সব কিছু মিক্স করতে হবে, কোনো প্রকার এক্সট্রা করে করতে হবে না। আর আপনারা এটা সম্পূর্ণটা হাত সাহায্যে করবেন। আর এখানে আমরা আলুতে এক্সট্রা করে লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে পরিমাণ মতো। আর আমাদের আরেকটু হলুদের প্রয়োজন ছিল, তার জন্য আমরা আরেকটু হলুদ অ্যাড করে দিচ্ছি। তো এখন আমরা পুরো ডোটাই করে, এখন আমরা যেটা করব, আধা কাপের মতো আটা এখানে ইউজ করব। তো এখানে প্রায় আধা কাপ, যতটুকু আর কি লাগে আপনাদের। এই পর্যায়ে হয়তো বা আলুটা একটু শুকনো, মানে ডোটা একটু শুকনো শুকনো লাগলেও টেনশনের কোনো দরকার নেই, আমরা এখানে সামান্য পরিমাণ পানিও অ্যাড করব। তো আটা দিয়ে আমরা খুব ভালোভাবে, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, বাট আটাটা আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। তো এখানে আমরা সামান্য একটু পানি অ্যাড করছি। তো পুরো পানি অ্যাড করে দেখছেন আপনারা ডোটা কীরকম হয়েছে। আর আলুটাও কিন্তু মানে পুরোপুরি ম্যাশ করিনি, আমরা আস্তে আস্তে রেখেছি। তো এখানে আমরা কড়াই দিয়ে দিয়েছি একটা, আর বাহিরের নয়েসের জন্য আমি খুবই দুঃখিত, আর আমার খুব ঠান্ডা লেগেছে, যাই হোক তার জন্য। তো এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এটা ডুবো তেলে ভাজবো। তো তেলটা আমরা খুব গরম করে নিয়েছি 1 মিনিটের মতো। এখন আপনারা এই আলুর পকোড়া সব মানে তেলে দিয়ে দিচ্ছি। এখানে কোনো পারফেক্ট শেপ হওয়ার কোনো নেই, আপনারা জাস্ট হাতে নিয়ে নর্মালি ছেড়ে দিবেন, কোনো এক্সট্রা কিছু করা লাগবে না, জাস্ট নিয়ে ছেড়ে দেবেন। আমি যেভাবে করছি ভিডিওতে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এরকম করে আপনারা সব প্রত্যেকটা আলু ডোটা আপনারা দিয়ে দিবেন দুবোতলে। আর চুলার আঁচটা এক মিডিয়াম আঁচে থাকবে যখন আপনারা আলুর ডোটা দেব। তো এটা একটু সময় নিয়ে ভাজতে হয়, প্রায় 2 মিনিট আপনারা নর্মাল আঁচে, মিডিয়াম আঁচে চুলার ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন আপনারা উঠিয়ে নেবেন, তার আগে আপনারা একটু ফুল আঁচ দিবেন, তারপরে ওইখানে একটু ভেজে তারপর আপনারা উঠিয়ে নেবেন। তো এরকম করে দেখেন আমরা প্রায় অনেকগুলো ডো দিয়ে দিয়েছি তেলে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা আরেকটার সাথে যাতে না লেগে থাকে, আমরা এখন একটু এটাকে উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে 2 পাশেই সমান সমান হয়ে যায়। তো এরকম খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিচ্ছি প্রত্যেকটা, আর একটা আরেকটার সাথে যাতে না লাগে। তো এরকম করে 2 মিনিট আমরা মিডিয়াম আছে একটু সময় নিয়ে এইটা ভাজতে হয়। বাহিরে অনেক ক্রিস্পি থাকে, আর এটা খুব বেশিক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, আর এটা খেতেও খুবই মজা। আমরা প্রায় এইটা আলু পকোড়া আমরা বানাই, এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এখন আমরা ফুল আছে এগুলো কিছুক্ষণ ভেজে
10 কি 15 সেকেন্ড ভেজে নামিয়ে ফেলেছি। দেখছেন কত এটা ইয়াম্মি লাগছে, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখেন কিরকম হয়েছে, খুবই মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।